একজন মা যখন তার সন্তানের অপছন্দের জিনিসটা সফলভাবে করে সন্তানকে খাইয়ে পছন্দসই বানিয়ে তুলতে পারে, সেটা হচ্ছে সেই মায়ের সফলতার সবথেকে বড় একটা ধাপ। তো আজ আমি সেই কাজটি করতে চলেছি। আজকে আমি বানাবো মাছের একটা রেসিপি, যেটা সাধারণত অন্যান্য মাছ দিয়ে করা হয়। আমি পোনা মাছ দিয়ে করব, যেটা আমার মেয়ের একেবারে অপছন্দের খাবার। মাছ আমার মেয়ে একেবারে খেতে চায় না, তো ওকে না জানিয়ে যাতে ও খেতে পারে সেইভাবে রান্নাটা করা। তো আজ সেই কাজটাই করতে চলেছি। প্রথমেই মাছগুলোকে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে খুবই কষ্ট করে অনেকক্ষণ ধরে কাঁটাগুলোকে বেছে নিয়েছি। তবুও দু একটা সুতোর মতন কাঁটা থেকে যাচ্ছে, যে পোনা মাছ যেহেতু বুঝতেই পারছেন প্রচুর কাঁটা এতে থেকে যায়। তো সেই কাঁটাগুলো যাতে না থাকে তার জন্য এই বাছা মাছটাকে আমি আরেকবার মিক্সিতে ঘুরিয়ে নিলাম। তো এবার এর মধ্যে বাকি জিনিসগুলো দেওয়ার পালা। প্রথমে দিয়ে দেবো কয়েকটা লেবুর টুকরো চিপে দিয়ে দিলাম, মানে পাতি লেবুর 2-3 টুকরো এর মধ্যে রসটা দিয়ে দিলাম চিপে। বাচ্চাদেরকে খাওয়ানো মানে যে কি হ্যাপার কাজ, সে যে মা করে সেই জানে। তারপরে দিয়ে দিলাম আমি এর মধ্যে একদম ছোট ছোট করে কুচানো পেঁয়াজ। এখানে একটা পেঁয়াজ কুচি আছে বড় সাইজের, আর এখানে আদা আর রসুন গ্রেট করে নিয়েছি, সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। একই সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা কুচানো ধনেপাতা। খুব ভালো করে কুচিয়ে নিয়েছি ধনেপাতাগুলোকে। এবার দিয়ে দেবো কতগুলো কুচানো কাঁচা লঙ্কা। এবার কিছু গুঁড়ো মশলার পালা। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, তারপরে বেশ কিছুটা হলুদ, ওই হাফ চামচের মতন, হাফ চামচ গুঁড়ো জিরের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। অবশ্যই এগুলো ছোটো চামচের দিয়েছি, মাছের পরিমাণ অনুযায়ী আপনারা পরিমাপটা বুঝতেই পারবেন। সব কিছু মিলিয়ে একবার ভালো করে মিশিয়ে এগুলো একটা গোল গোল বলের মতন বানিয়ে নেব। তো এইভাবে আমি সবকটা বল বানিয়ে নিচ্ছি। সব বলগুলো যখন বানানো হয়ে গেল, তখন আমি একটা কড়াইতে তেল গরম করে এইভাবে ঝাঁঝরের সাহায্যে প্রত্যেকটা বল দিয়ে দিলাম। প্রথমেই ঝাঁঝরের সাহায্যে দিলাম যাতে ছাড়তে অসুবিধা না হয়। যেহেতু প্রথমে এগুলো একটু নরম থাকবে, তাই প্রথমে নাড়ানো যাবে না, খুব সাবধানে নাড়িয়ে উল্টে পাল্টে এগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন পুরো সবকটা আমার উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা গোটা কাঁচা লঙ্কা চিড়ে, আর কিছুটা গোটা জিরে, আর এখানে রেখেছি আমি পেঁয়াজ আর টমেটো একসঙ্গে পেস্ট করে রেখেছি, সেই পেস্টটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজের কাঁচা গন্ধটা আর টমেটোটা একটু যখনই ভালো করে ফ্রাই হয়ে যাবে, তখন এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এটাকেও খুব সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার এর মধ্যে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, আর সঙ্গে দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো। সব কিছু দিয়ে আর একটুখানি সামান্য চিনি দেবো এর মধ্যে, স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য। সব কিছু দিয়ে আমি আবারও মশলাগুলোকে ভেজে নেব। তো মশলাগুলো যখনই দেখবেন কড়াইয়ের মধ্যে লেগে আসছে, একটু তেল ছেড়ে দেবে, তখন সেই অবস্থাতে আমি পরিমাণ মতন জল দেব। জলটা ঠিক ততটাই দেবেন যতটুকুনি আপনি গ্রেভি রাখতে চান, তার থেকে একটু বেশি, কারণ এটা শুকনো শুকনো ভালো লাগবে। তো এর মধ্যে এবার যখন এটা ফুটে আসবে ঝোলটা, তখন আমি এর ভেতর ভাজা কোপ্তাগুলো, মাছের কোপ্তাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এটাকে এখন একেবারেই নাড়তে যাবেন না, কারণ এগুলো নরম হয়ে থাকবে, ভেঙে যাওয়ার চান্স থাকে। তো দেখুন কোপ্তাটা আমার রেডি হয়ে গেছে, ঝোলটা শুকিয়ে এসছে, গ্রেভিটা একেবারে ঠিকঠাক থিকনেস এসছে। এই অবস্থায় গরম মশলা দিয়ে আমি এবার নামিয়ে ফেলবো। তো আপনাদের বাড়িতে কার কার এরকম মাছে
অরুচি আছে সেরকম মানুষদের রান্না করে খাওয়ান। আমি বলতেই পারি যে এটা বুঝতেই পারবে না। আমার মেয়ে কিন্তু একেবারে বুঝতে পারেনি এবং তার খুব ভালো লেগেছে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। নমস্কার।